আজ ছিল জন্মাষ্টমী। সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবার জন্মাষ্টমী খুব ভালো কাটুক। গোবিন্দের আশীর্বাদে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার মনের আশা পূরণ হোক, এটাই চাই ভগবানের কাছে, এটাই বলবো। আর এখানে সমস্ত জিনিসপত্র জোগাড় করে নিয়েছি, এবার পুজো আমি শুরু করব। ভগবানের অভিষেকের জন্য ঘি, মধু, দুধ, টক দই আর চিনি একসাথে নিয়ে নিয়েছি পঞ্চামৃত। তো এখানে পঞ্চামৃত কিন্তু আমি বানিয়েও নিয়েছি এই ঘটিতে। আর ভগবানকে একবার দর্শন করে নিই। এখনো পর্যন্ত ভগবান অন্যরকম বেশিই রয়েছে, এরপরে কিন্তু ভগবানের পুরোপুরি পোশাক চেঞ্জ হবে। আর এখানে আমি সমস্ত ভোগের জিনিস জোগাড় করে নিয়েছি, আর ফুলও জোগাড় করেছি। আর এখানে থালার মধ্যে ফুল আর তুলসী পাতা দিয়ে স্নানের জায়গাটা তৈরি করে নিয়েছি। আর এরপর দেখুন এখানে সবাইকে এক এক করে বসিয়ে দিয়েছি। আমার পিকু, তারপর রিকু, রাধারানী, ছোট গোপাল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী সবাইকে একসাথে স্নান পাত্রে বসিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। পঞ্চামৃত তো আগেই বানিয়ে নিয়েছিলাম, তো এক এক করে সবাইকে অভিষেক করে নেব। ফলের রস বা আরও অনেক কিছু দিয়েই অভিষেক করা যায়, কিন্তু আমি প্রতিবারে পঞ্চামৃত দিয়েই অভিষেকটা করি। অভিষেক দর্শন করুন। আমি যেরকম পারলাম আমার মতন করে করলাম। প্রতি বছর আমি এইভাবেই জন্মাষ্টমীটা পালন করি। আর এখানে গোলাপ জল, অগুরু নিয়ে নিয়েছি। আর এখানে পরিষ্কার জলে গোলাপ জল, অগুরু সব কিছু নিয়ে এবার ভগবানকে আমি স্নানটা করিয়ে দেব। এরপর পরিষ্কার করে নেব। যেহেতু পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়েছে, তাই শুদ্ধ জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হয়, না হলে গায়ে সেগুলো লেগে থাকলে দেখতেও খারাপ লাগে। তো সেই জন্য ভালো করে পরিষ্কার করিয়ে নিলাম। আর এরপর করব পুষ্প অভিষেক। সব অভিষেকের মধ্যে আমার পুষ্প অভিষেকটা করতে কেন জানি না ভীষণ ভালো লাগে। বেশি করে তো ভগবানের পুষ্প অভিষেক জানুয়ারি মাসের সময় যখন হয়, তখন তো প্রচুর ফুল থাকে নানা রকমের, তো অনেক ফুল দিয়ে করা যায়। আজকে আমি 3 রকম ফুল পেয়েছিলাম, 2 রকম গাঁদা আর দোপাটি, তো সেগুলো দিয়েই আমি অভিষেক করে নিচ্ছি। আর এত ভালো লাগে ফুল দিয়ে ভগবানকে অভিষেক করলে, দেখতেও এত সুন্দর লাগে, নিজেরও ভীষণ ভালো লাগে। আমার স্নানপাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, এরপর একটা বড় স্নানপাত্র কিনতে হবে যেখানে ভালো করে স্নান করাতে পারবো। আর আজ যেহেতু লোকনাথ বাবারও আবির্ভাব দিবস, সেই জন্য লোকনাথ বাবাকেও আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। এরপরে একইভাবে শুদ্ধ জল দিয়ে অভিষেক করিয়ে পুষ্প অভিষেক করিয়ে নেব। প্রতি বছর জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবারও জন্মদিন থাকে, তো আমি পিকু, গোপা ওদের সাথে লোকনাথ বাবারও পুজোটা করি। তো এবছরও সেটাই করছি, পুষ্প অভিষেক করে নেব। এরপর লোকনাথ বাবাকে মুছিয়ে তারপরে আমি সিংহাসনে তুলে দেব। আর এরপরে দেখুন পিকুকে দেখতে কেমন লাগছে। সত্যি কথা বলতে ওর দিক থেকে একদম চোখ ফেরানোই যাচ্ছিল না। আমি জন্মাষ্টমীর অনেক আগে রথের সময় গিয়ে এই জামা, মুকুট সমস্ত ম্যাচিং করে কিনে নিয়ে এসেছিলাম। পরে বাড়িপুরে গিয়ে হার আর হাতের চুড়িটা কিনে এনেছিলাম। কানের দুলটার ইচ্ছা করেই পরাইনি, কেননা কানের দুল পরাতে গেলে যেন মনে হয় ওর একটু লাগছে, সেই জন্য কানের দুলটা একটু অ্যাভয়েড করি। আর এত সুন্দর লাগছে দেখতে যে ওর দিক থেকে আমি সত্যিই চোখ ফেরাতে পারছিলাম না। আর এই তো হলো আমার রূপের একদম রানী, রাধারানী, যার রূপে সারা বিশ্ব মগ্ন থাকে। তো এত সুন্দর লাগছে রাধারানীকে। পিকুর সাথে ম্যাচিং করেও ওকে ড্রেসটা পরিয়েছি। হাতে চুড়ি, গলার হার, মাথার মুকুট সব তো বাড়িপুর থেকে গিয়ে কিনে এনেছিলাম, আপনারা দেখেছিলেন। তো দেখুন কেমন লাগছে দেখতে। আর দুজনকে একসাথে এত অপূর্ব লাগছিল দেখতে যে ওদের দিকেই তাকিয়েছিলাম, অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম। তারপর ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথেও শেয়ার করব। এত সুন্দর লাগছে দুজনকে দেখতে যে কি বলবো। দুজনের পোশাক সব কিছু ম্যাচ হয়ে গেছে। আর এই তো রিকু, রিকু তো আজকে এলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা সাদা গোপাল নেব, তো সেটা আমি নিয়েছি। আর রিকুর জন্য তো সেরকম কিছু শপিং করা হয়নি, কেননা ও না এলে ওর মাপটা জানতে পারছিলাম না, তাই ওর সাথেই একটা জামা গিফট করেছিল, বৃন্দাবন থেকে এসছে, তো সেই জামাটাই ওকে পরিয়ে দিয়েছি। সামনে একটা পদ্ম ফুল দিয়েছি। এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। প্রত্যেকটা ভগবানকে এত ভালো লাগছিল দেখতে যে চোখ ফেরাতেই পারছিলাম না। তো পুরো সিংহাসনটা আপনারা দর্শন করুন। এখানে পঞ্চতত্ত্ব, গোপাল, পিকু, রিকু, গোপা সবাই রয়েছে। এখানে বৃন্দাবনের সমস্ত ঠাকুররা রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবী, পঞ্চতত্ত্ব সব কিছু আমার এখানে রয়েছে। তো এবারে আমি ভোগও দিয়ে দিয়েছি আর পুরোপুরি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি।
তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যতটা পেরেছি জোগাড় করার চেষ্টা করেছি, যেহেতু নতুন ফ্ল্যাটে এসেছি সব জিনিসপত্র অগোছালো। এখানে মাখন মিছরি, টক দই, মিষ্টি দই, নানা রকমের ফল মিষ্টি যতটা পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি, কারণ ভগবানকে দেওয়ার ক্ষমতা আমার নেই। উনি যতটা আমার থেকে আদায় করতে পেরেছে ততটাই দিয়েছি। এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়েছি, 7-8 রকমের ফল দিয়েছি, কিছু ভাজাভুজি বিস্কিট এইসব দিয়েছি, তালের বড়া দিয়েছি। যতটা পেরেছি ততটা দেওয়ার চেষ্টা করেছি। তো এই হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটা আবার ভিডিও করব, তখন দেখা।